ঈদ কিংবা কোনো পারিবারিক অনুষ্ঠানে আপনারা চাইলে এইভাবে সেমাই তৈরি করে সবাইকে খাওয়াতে পারেন। আসসালামু আলাইকুম, আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি হাজির হলাম নবাবী সেমাই কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নিই এই মজার সেমাইটা কিভাবে তৈরি করতে হয়। নবাবী সেমাই তৈরি করার জন্য প্রথমে আমি কিছু বাদাম ভেজে নিচ্ছি। একটা ফ্রাই প্যানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে কাজু বাদাম আর কাঠবাদাম আর কিছু কিশমিশ হালকাভাবে ভেজে নিচ্ছি। চুলার তাপমাত্রাটা একদম লোতে রেখে আমি বাদামগুলোকে ভেজে নিচ্ছি। বাদামগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এগুলাকে আমি তুলে নিচ্ছি পাত্র থেকে। নবাবী সেমাইয়ের জন্য এখন সেমাইটাকে ভেজে নিচ্ছি, সেই জন্য 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে বাটার দিতে পারেন, কোনো সমস্যা নাই, তবে তেল দিয়ে করবেন না। এখন এর মধ্যে 400 গ্রাম লাচ্ছা সেমাই দিয়ে দিলাম আর 4 টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ, হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে ভালোভাবে সেমাইটাকে আমি ভেজে নিচ্ছি যতক্ষণ না চিনিটা ভালোভাবে গলে যাচ্ছে। চুলার তাপমাত্রা একদম লোতে রাখতে হবে, নইলে কিন্তু সেমাইটা পাত্রের মধ্যে পোড়া লেগে যেতে পারে, এতে করে সেমাইয়ের টেস্টটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য চুলার তাপমাত্রা একদম লোতে রেখে আর দাঁড়িয়ে থেকে মিনিট 10 মতো এইভাবে নেড়েচেড়ে আমি সেমাইটাকে ভেজে নিচ্ছি। আর সেই সাথে চিনিটাও গলে গেছে আর সেমাইটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নবাবী সেমাইটা আমি যে পাত্রে সেট করব সেই পাত্রে ভেজে নেওয়া সেমাইটা আমি অর্ধেক দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে সমান করে দিচ্ছি আর একটু চেপে চেপে দিচ্ছি। এখন আমি এর মধ্যে ভেজে রাখা কিশমিশ বাদাম উপর দিয়ে দিচ্ছি। বাদামটাকেও আমি একটু স্প্যাচুলা দিয়ে হালকাভাবে চেপে চেপে দিচ্ছি। এখন এটাকে এক সাইডে সরিয়ে রেখে চুলাতে একটা পাত্র বসিয়ে এর মধ্যে 1 লিটার গরুর দুধ নিয়ে নিলাম আর এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার আর সেই সাথে দিয়ে দিচ্ছি ডানু ক্রিম 4 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। নবাবী সেমাইয়ের মালাইটাকে মিষ্টি করার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে অবশ্যই এখানে 1.25 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিবেন। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন কনডেন্স মিল্কের পরিমাণটা সেই রকমভাবে ব্যালেন্স করে নেবেন। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে সবগুলা উপকরণ দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। চুলার জালটাকে আমি এখনও অন করিনি। এখন আমি চুলার জালটাকে অন করে আবারও এইভাবে নেড়ে নেড়ে মালাইটাকে তৈরি করে নিচ্ছি। এটা অবশ্য চুলার পাশে দাঁড়িয়ে থেকে করতে হবে, বেশি সময় লাগে না, মিনিট 6 মতো নেড়ে নেড়ে রান্না করে নিলেই মালাইটা তৈরি হয়ে যায়। দেখুন মালাইটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলাটাকে বন্ধ করে আমি এই দুধের মালাইটাকে গরম গরম সেমাইয়ের উপর ঢেলে দিচ্ছি। অবশ্যই এটাকে গরম গরম দিতে হবে, নইলে এটা ঠান্ডা হয়ে জমাট বেঁধে যাবে। এখন একটা স্প্যাচুলা দিয়ে আমি আবার একটু হালকাভাবে সমান করে নিচ্ছি। সমান করে নেওয়ার পর সেই যে ভেজে রেখেছিলাম বাকি অর্ধেক সেমাই এর মধ্যে আমি ভালোভাবে দিয়ে দিচ্ছি। এখন আমি উপর দিয়ে বাদাম আর কিশমিশ ছড়িয়ে দিচ্ছি আর এটাকে এখন নর্মাল তাপমাত্রায় রেখে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব 2 থেকে 3 ঘন্টার জন্য। ফিরে আসলাম 2 ঘন্টা পর। সেমাইটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এটাকে কেটে সার্ভ করব। দেখুন তৈরি হয়ে গেল কত সহজে নবাবী সেমাই। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।